إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আজকে চতুর্থ দিনের মতো এই সিরা প্রোগ্রামে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। Before I go to the session, let me just recap the last day's program. আসলে গত অনুষ্ঠানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন মর্যাদার আসনে সমাসীন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ডিফাইন করেছেন, তার অনারের লেভেলটা কোথায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে তাকে অনুসরণ করার জন্য, তাকে অনার করার জন্য আল্লাহ কি কি হুকুম দিয়েছেন, আল্লাহ আমাদের কাছ থেকে কি আশা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা কিভাবে সম্মান দেখাবো, তাকে কিভাবে ভালোবাসবো, তাকে কিভাবে অনুসরণ করব এবং না করলে কি হবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনা করে তারপর আমরা উই গেভ এ বেসিক টাচ অ্যাবাউট সিরা। কেন আমরা সিরা আলোচনা করব, সিরা পড়ব, সিরা নিয়ে স্টাডি করব, সেই বিষয়ে একটা ইন্ট্রোডাক্টরি ফিউ মিনিটস আমরা কথা বলেছি। অ্যান্ড তার মধ্যে আমরা বলেছিলাম হোয়াট ইজ দ্য মিনিং অফ সিরা। Let me recap the meaning of the Seerah. Seerah is an Arabic word that came from a root verb, three-letter root verb, that is Sara, Sin, Alif, Ra, Sara. Our Arabic word basically mostly comes from three-letter words. Those are naturally past tense, singular number. লাইক সারা মানে হচ্ছে সে হেঁটেছিল, সারা ইয়াসিরু সাইরান, সারা হেঁটেছিল, ইয়াসিরু সে হাঁটে, সাইরান হচ্ছে হাঁটা। টু ট্রাভেল এ পাথ ইজ কল্ড সিরা। তো কেন আরবরা এই শব্দটা সিরা বলতে ইউজ করে, জীবনী বলতে ইউজ করে? কারণ সিরার মানেটা আসলে দাঁড়াচ্ছে যে we are studying or we are trying to know the life of a person, the one who walked on the face of the earth. তার জীবন অতিবাহিত করেছে যে সময়টা, সেই সময়টা আমি জানতে চাচ্ছি। ওটাকেই বলে সিরা। যদিও এটা সবার বেলায় ইউজ করা হতো, এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পর থেকে সিরা has become synonymous with the life of Prophet সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, biography. সো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সঠিকভাবে কেন জানতে চাই, আমরা প্রথমেই বলে নিয়েছি। মূলত আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ কেন হুকুম করেছেন? ইসলাম জানার জন্য, ধর্ম জানার জন্য, মানবিক গুণাবলীর ডেভেলপমেন্টের জন্য, মানুষকে পিউরিফাই করার জন্য, মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর সম্বন্ধে
অবহিত করার জন্য, অ্যাট দ্য সেম টাইম হাউ শুড উই বেসিক্যালি প্র্যাকটিস দ্যাট লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা সেটা যদি জানতে হয়, আল্লাহর নির্দেশ পালন করতে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমাদের মধ্যে জীবিত নেই এখন আর, তাহলে তার লাইফ আমাদেরকে ইনডেপথ স্টাডি করতে হবে। যদি তাই না করতে পারি তাহলে আমি জানবো কোত্থেকে, আর আমি যদি জানতেই না পারি আল্লাহর নির্দেশ মানবো কোত্থেকে। সো ইট ইজ ইনকামবেন্ট আপন আস টু নো দ্য লাইফ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দেন প্র্যাকটিস অন দ্যাট। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বা বায়োগ্রাফি লিখেছেন বা বর্ণনা করেছেন, ক্লাসিক্যাল থেকে শুরু করে এখন পর্যন্ত, অফকোর্স প্রতি যুগে যুগে if not hundreds, at least dozens of people wrote about the Prophet sallallahu alaihi wasallam, তার জীবনী নিয়ে লিখেছেন প্রতি যুগে যুগে, এবং শুধুমাত্র এক ভাষায় না, বিভিন্ন দেশে dozens of people রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বারবার লিখেছেন মানুষকে জানানোর জন্য। বিকজ টু নো হিজ সিরা, টু স্টাডি হিজ সিরা ইজ এ ফর্ম অফ ইবাদা। আমরা আগের ক্লাসে বলেছি ওয়াই ইট ইজ এন ইবাদা, আল্লাহ বলে দিয়েছেন। এখন সেটা করতে যে যখন ক্লাসিক্যাল সিরা রাইটাররা সিরা সম্বন্ধে বর্ণনা করেছেন, তখন কিন্তু ওনারা প্রত্যেকেই আরবের সমসাময়িক ইতিহাস, পৃথিবীর ওই সময়ের ইতিহাস, তখনকার সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা, এবং এর আগের থেকে তার বিবর্তনের ইতিহাস পর্যন্ত তারা বর্ণনা করেছেন। বিকজ টু গিভ আ idea that why it was necessary for Allah to send Prophet Muhammad sallallahu alaihi wasallam at that time, পৃথিবীতে কেন এর প্রয়োজন হয়েছিল, আমরাও সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ in course of time। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি why should we study Seerah and what are the importances of studying Seerah। প্রথমেই বলে নিচ্ছি, I'll try to be point by point, but that will not be too elaborate actually because we don't have the time। প্রথমে এক নম্বর, আর আমি যে ক্রম সাজিয়েছি তার মানে এই না কিন্তু ওই ক্রমানুসারী পুরো ব্যাপারটা, এটা আমার মনে হলো আমি এইভাবে সাজালাম আর কি, এক একজন এক এক রকমভাবে সাজাবে। এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে আসলে ইসলামের ইতিহাস। আমি ইসলামের ইতিহাসই জানতে পারবো না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানি, অ্যাপার্ট ফ্রম হোয়াট আল্লাহ সেড, অ্যাপার্ট ফ্রম থিওলজিক্যাল সাইড। অ্যাকচুয়ালি ইসলাম মানেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার কাছে ইসলাম এসেছে, আমাদের কাছে ইসলাম এসেছে। তো ইসলামের ইতিহাসটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে ইট ইজ প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন অর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ কোরআন। আমরা আগেই সে বিষয়ে আলোচনা করেছি। এবং এই বিষয়ে একটি হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল হাউ ওয়াজ দ্য লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উত্তরটা ছিল, আই এম প্যারাফ্রেজিং অ্যাকচুয়ালি, উত্তরটা ছিল এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে কোরআন। সো if I want to know, not want to know, as a Muslim I have to know what is Quran, what Allah is expecting from me to know from the Quran and practice it। কোরআন না জানলে তো আমি প্র্যাকটিস করতে পারবো না, সেহেতু সেটা জানতে হলে কীভাবে প্র্যাকটিস করা হয়েছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এবং সেই ইতিহাসটা আমাদেরকে জানা দরকার, জানার জন্য আমাদেরকে পঠন করা দরকার, আমাদেরকে আলোচনা করা দরকার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার জীবনের প্রতিটি সময়। উই আর ফরচুনেট এনাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীতে একমাত্র মানুষ যার জীবনের অলমোস্ট এভরি মোমেন্ট, if not moment, every hour is documented, and Allah has documented all the major incidents or major stories in the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam in the Quran. All major stories are in the Quran. On top of that, in detail Rasulullah sallallahu alaihi wasallam sira লিপিবদ্ধ করা আছে from the very early stage. We will go there, কিভাবে সিরা এসছে। সো এটা কিন্তু অন্য নবীদের বেলায়
আল্লাহরই ইচ্ছা সেটা সম্ভব হয়নি, কারণ ওনাদের কাছে দেয়া যে ধর্মগ্রন্থ সেটাই তো ডিস্টোর্টেড, ফেব্রিকেটেড, অ্যাডাল্টারেটেড হয়ে গেছে, ওনাদের জীবন তো পরের কথা। তা আমরা উই আর ফরচুনেট এনাফ। এখন কথা হচ্ছে যে সিরা জানলে প্রথমত নবী পাঠিয়েছেন আল্লাহ কেন, মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানে দাওয়া যাকে আমরা বলি। নবীদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দাওয়া দেওয়া মানুষকে। সো ইফ উই ওয়ান্ট টু নো হাউ টু গিভ দাওয়া টু দ্য পিপল, the life of Prophet ﷺ is a must, because that is the example, that is the best way of doing dawah, because Allah in his own supervision taught Prophet ﷺ how to do the dawah, and if we know his life we will know how to do that. So that is the way of doing dawah. এবং জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়ার স্টেজটা ছিল মূলত দুইটা স্টেজ। একটা হচ্ছে প্রাইভেট দাওয়া আর একটা হচ্ছে পাবলিক দাওয়া। প্রাইভেট দাওয়া বলতে ইনিশিয়ালি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই, it's not a secret dawah, there is a difference between secret dawah and the private dawah. There is no secrecy in Islam. ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে কোনো সিক্রেসি নেই, প্রাইভেটলি দেওয়া আছে। প্রাইভেটলি কেন? ইন দ্য বিগিনিং পারসিকিউশন লেভেল ওয়াজ টু হাই ইন মক্কা, এবং মুসলমানের সংখ্যা হাতে গোনা, এবং তখনের গোষ্ঠীবদ্ধ বা ট্রাইবাল সমাজের, পেগান সমাজের, যেটাকে বলবো যে they were so biased against Prophet Muhammad sallallahu alaihi wasallam and the religion, just because of only religion. Prophet sallallahu alaihi wasallam এর জন্য সম্ভব ছিল না তখন শুরুতে সবার সাথে একবারে মক্কার কাবার সামনে দাঁড়িয়ে সবাইকে শুরুতেই বলা। তখন উনি প্রাইভেট দাওয়া দিতেন, মানে ওনার বন্ধু, ওনার আত্মীয় স্বজন যাদেরকে বললে সেটা কাজে দিবে বা তারা শুনবে, তাদের কাছে উনি বলতেন, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি এফেক্টিভ এই প্রাইভেট দাওয়াটা। আর পাবলিক দাওয়া হচ্ছে আল্লাহ যখন তাকে বললেন যে গো অ্যান্ড টেল দেম, সূরা মুদ্দাসির, কুম ফানজির, যেই সূরাতে শুরু হয়েছে যে দাঁড়িয়ে তুমি যে বলো লা ইলাহা ইল্লাল্লাহর বাণী। তখন উনি প্রথমে যেটা করেছিলেন, উনি সবাইকে জড়ো করে বললেন, কোরাইশদেরকে সবাইকে ডাকলেন। ওখানে তো কোনো অ্যানাউন্সমেন্ট করতে হলে ওনারা সবসময় কাবা শরীফের সামনে করতেন। তখন উনি সবাইকে ডাকলেন। ডাকার প্রসেসটা ছিল ডাকতে হলে কিছু কিছু কল আছে যেখানে সাধারণ করার, কিছু কিছু কল আছে ইমার্জেন্সি। তো দেয়ার ইজ এ ওয়ে টু কল দেম, যে ইমার্জেন্সি, যে সবাই জড়ো হও। সবাই এসে জড়ো হলো। সবাই এসে জড়ো হওয়ার পরে উনি বললেন, তোমাদেরকে যদি আমি বলি যে ওই পাহাড়ের পেছন দিক থেকে শত্রুপক্ষ আসছে আমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি তা বিশ্বাস করবে? তখন তারা বললো, অফকোর্স, ইউ নেভার লাইড, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, and you are trustworthy and you are among one of us. তখন বলে, তাহলে শুনো। তখন উনি বললেন, there is no God worthy of worship but Allah, আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য মাবুদ নাই, আমি তার প্রেরিত রাসূল। সেটা বলার সাথে সাথেই যারা কিনা লিডার অফ দ্য কোরাইশ লাইক আবু লাহাব, ওরা রীতিমতো সাথে সাথে চিৎকার করে উঠল, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছ, আমাদের সময় নষ্ট করার জন্য? উই ডোন্ট বিলিভ দ্যাট। স্পেশাল আবু লাহাব যখন এই কথা বলল ধ্বংস হো তুমি, তখন কিন্তু আল্লাহ সূরা নাযিল করলেন, সেই নজর হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং তার স্ত্রী সহ। এইটা নাজিল করলেন আল্লাহ, এবং দ্যাট ওয়াজ এ মিরাকল, বিকজ এরপর আবু লাহাব 10 বছর প্রায় বেঁচে ছিল। আবু লাহাব যদি এই 10 বছরের মধ্যে শুধুমাত্র রাসূল আল্লাহর কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বলতো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তাহলে তো এই সূরায় ভুল হয়ে যেত। বাট that's what Allah said, and Allah knows everything, and Abu Lahab could never come back to Islam. সে কিন্তু ultimately died as he had a very bad, very tragic death. So আমরা দাওয়া দিচ্ছি
দাওয়া দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফকে অনুসরণ করা হচ্ছে শ্রেষ্ঠ, যার জন্য কিনা ইসলামের পুনর্জাগরণের কথা আমরা বলছি। এখন দেখা যাচ্ছে অনেক ডজনস অফ গ্রুপস আর অ্যাভেলেবল অ্যামং দ্য মুসলিম, যারা দাওয়া দিচ্ছে তাদের নিজেদের মতো করেই। অনেকে আবার একে অন্যের বিরুদ্ধে কুৎসাও রটাচ্ছে, আপনার দাওয়া দেওয়া হচ্ছে না, এবার বিদআ করতেছেন, কেউ কুফরি করতেছেন, কেউ অমুক করতেছেন। দ্যাটস নট রাইট। এরকম আমরা মারামারিও করছে। সো উই শুডন্ট ডু দ্যাট। We have the example of Prophet sallallahu alaihi wasallam. He is the best of the best. ওনার কাজই ছিল মানুষকে দাওয়া দিয়ে আল্লাহর দিকে নিয়ে আসা। So let us try to know the life of Prophet sallallahu alaihi wasallam and let's follow that. That is one. Second হচ্ছে, it is an obligation to know the life of Prophet Muhammad sallallahu alaihi wasallam because Allah said it. আমরা গত ক্লাসেই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা আমাদের জন্য অব্লিগেশন। আল্লাহ বলে দিয়েছেন, ইফ আই ডোন্ট নো হিম আই ক্যান্ট ফলো হিম, ইফ আই ডোন্ট নো হিম আই ক্যান লাভ হিম, ইফ আই ডোন্ট নো হিম actually I will not be able to honor him. So I have to know that. Allah said it. এরপর থার্ড পয়েন্টটা হচ্ছে, কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাডি করব। আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনে উদাহরণ হিসাবে নিতে, এক্সাম্পল হিসাবে নিতে। At least in 50 ayat in the Quran, Allah said very clearly to take Prophet sallallahu alaihi wasallam as the example. One of the ayat is in Surah Al-Ahzab 33 ayat number 21. এমন প্রায় 50টা আয়াতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলো করতে। আয়াতটা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আয়াত নাম্বার 21 সূরাতুল আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহু কাসীরান। For sure, lakad, for sure, certainly, in the Prophet, lakad kana lakum, for you, তোমাদের জন্য রাসূলের মধ্যে আল্লাহর দেয়া উত্তম আদর্শের উদাহরণ রয়েছে। তোমাদের জন্য রাসূলের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ উদাহরণ হিসেবে রয়েছে। কাদের জন্য? যারা আল্লাহ এবং পরকালের প্রত্যাশা করে, লাস্ট ডে অর ডে অফ জাজমেন্ট, অ্যান্ড অফেন রিমেম্বার আল্লাহ। সো আল্লাহর নির্দেশ আর কোরআনের আয়াত মানে হচ্ছে, দিস ইজ আ কমান্ডমেন্ট ফ্রম আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য এক্সাম্পল ফর আস ইন অল রেসপেক্ট অফ লাইফ। সো তাই যদি হয়, তাহলে আমাকে তো জানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, উনি কীভাবে জীবনযাপন করেছেন, উনি কি বলেছেন, কি করেছেন, ওনার খাওয়া দাওয়া কি, ওনার পরিবারের অবস্থা কি, উনি মানুষের সাথে কিভাবে ডিল করেছেন, উনি কিভাবে যুদ্ধ পরিচালনা করেছেন। মানে উই হ্যাভ টু নো ডিটেল, অ্যান্ড উই আর ফর্চুনেট, লাইক আই সেড, উই হ্যাভ অল দ্য ডিটেলস অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ, স্পেশালি আফটার দি নবুয়াতের আগে ডিটেল অত নেই। কারণ হচ্ছে খুব সিম্পল, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবেন তা তো কেউ 40 বছর বয়সের আগে জানতে পারতো না। সেহেতু আর ওই সময় আরবের সমাজ ছিল, তখন তো ওরা ডকুমেন্টেশন জানে না। তখন ডকুমেন্টেশন করার মতো সমাজই ছিল কিছুটা হলেও রোমানরা। এছাড়া আরব, ইভেন পার্সিয়ান অ্যান্ড ইন্ডিয়ানস, এই সিভিলাইজেশন, ওরা তেমন লেভেলের কোনো ডকুমেন্টেশন আর আরবরা তো কখনোই করতো না, বিকজ দে ওয়ার মোস্টলি ইলিটারেট। সো ডকুমেন্টেশন ছিল না। এই জন্য উনি নবী হওয়ার আগের ওনার জীবনের যে ঘটনাবলী, সেখানে অনেক গ্যাপ আছে। আমাদের যখন সময় আসবে আমরা তখন পড়ব। যে কোনো দৃষ্টিকোণ থেকেই, যে কোনো আসপেক্ট থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমরা আলোচনা করি না কেন, উই উইল সি দ্যাট হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। সেটা ধর্ম হোক, সেটা তার মোরাল ক্যারেক্টার হোক, তার ডিলিংস উইথ পিপল হোক, তার ফ্যামিলি মেম্বার হিসাবে হোক, তার পিতা হিসাবে, স্বামী হিসাবে, বন্ধু হিসাবে, এবং তার নৈতিক নেতৃত্ব, ধর্মীয় নেতৃত্ব, যেদিকে আমি তাকাই না কেন, ইউ উইল ফাইন্ড দ্যাট হি ইজ দ্য বেস্ট অফ দ্য বেস্ট। ইনশাআল্লাহ উইল সি দ্যাট। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য রিসালা, সেটা আমরা বুঝতে পারি খুব সিম্পলভাবেই। আল্লাহ কিন্তু চাইলেই মানুষ না পাঠিয়ে ফেরেশতাও পাঠাতে পারতেন নবী হিসাবে,
কারণ মানুষজন তখন চেয়েছিল, আরবের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল যে আল্লাহ কেন ফেরেশতা পাঠায় না, ওয়াই ইউ আর লাইক মি লাইক আস, এই কথাটা ওরা বলতো। আল্লাহ কিন্তু সেই সাথে অ্যাটলিস্ট কাপল অফ আয়াত নাজিল করেছেন কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় মালাইকা মানে ফেরেশতা পাঠান নাই, এটা কিন্তু বলেছেন। কোথায় বলেছেন? সূরা আনআম আয়াত নাম্বার 8, ওয়াকালু লাউলা উনজিলা আলাইহি মালাক, ওয়াকালু দে সেড লাউলা ওয়াই নট উনজিলা আলাইহি মালাক, কেন আল্লাহ আমাদের কাছে তোমার পরিবর্তে ফেরেশতা পাঠালো না? আল্লাহ আবার উত্তর দিচ্ছে, ওয়ালাউ আনজালনা মালাক লাকুদিল আমরু সুম্মা লা ইউনজারুন। আল্লাহ বলছেন যদি আমি ফেরেশতা নাজিল করতাম তাহলে বিষয়টা তখনই আমি ফয়সালা হয়ে যেত, তারপর তাদের আর কোনো সুযোগ দেওয়া হতো না। এই আয়াত দিয়ে কি মিন করেছেন আমি একটু পরে বলছি। তাছাড়া আরেকটা আয়াত নাজিল করেছেন যার অর্থ হচ্ছে, সেটা হচ্ছে সূরা হিজরের 7 এবং 8 আয়াত। কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসছো না? কাফেররা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো তাহলে কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসছো না? আল্লাহ তখন বলছে আমি যথাযথ কারণ ছাড়া ফেরেশতাদের নাজিল করি না, আর যদি নাজিল করি তখন তারা অবকাশও পেত না, তারা মানে যাদের কাছে নাজিল করা হতো। ব্যাপারটা হচ্ছে ইট ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ, সুন্নাহ মানে ওয়ে অফ আল্লাহ, ইট ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ। ইফ কেউ যদি মোজেজা, কেউ যদি মিরাকল চায় কোনো জাতি যে আমাদেরকে ফেরেশতা নাজিল করে দাও বা দেখায় দাও, চ্যালেঞ্জ করে যে নবীরা যখন বলে তোমরা ধ্বংস হয়ে যাবা, বাতাস দিয়ে ধ্বংস হয়ে যাবে বা পানি দিয়ে ধ্বংস করে ফেলবে, তখন ওরা বলে, অনেক জাতি এরকম বলেছে আল্লাহকে বলো ধ্বংস করে ফেলতে আমাদেরকে, দেখি তুমি কি পারো। কারণ হচ্ছে তো বিশ্বাস করতেছে না, শুনবো যে তুমি যে বলতেছে কথাটা বিশ্বাস করি না। তো ইট ইজ দ্য সুন্নাহ অফ আল্লাহ। আল্লাহ যখন কোনো মিরাকল ওদের চাওয়া মতো দেয়, যা চাইবে অবিশ্বাসীরা, যদি ওরা বলছে যে ফেরেশতা পাঠাও, যদি ফেরেশতা পাঠিয়ে দিত আল্লাহ, তাইলে এরপরে কিন্তু ওদেরকে কোনো স্কোপ দেওয়া হতো না অবিশ্বাস করার, তারপর ধ্বংস করে দিত। যেমন আদ সামুদ, ওদেরকে ধ্বংস করে দিচ্ছে আল্লাহ। তো এই কথাটাই আল্লাহ বলছেন যে তারা আর কোনো অবকাশ পেত না। যদি কেউ মিরাকল চায়, মিরাকল চাওয়ার পরে সাথে সাথে, কারণ আল্লাহ তো আরও এক জায়গায় কোরআনে বলেছে, ইফ দে ওয়ান্ট দ্য মিরাকল দে উইল বি destroyed because Allah knows they will not believe even after the miracles. So that is the reason. তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন মানুষ হিসাবে। ব্যাপারটা হচ্ছে এরপরেও যদি আল্লাহ রাসূল মানে যদি মালাইকা পাঠাতেন অ্যাজ এ মেসেঞ্জার, বিশ্বাস করতো না, এবং তারা আবার বলতো যে ও তো মালাইকা, ও এত ভালো কাজ করতে পারে, ফেরেশতারা আমরা তো মানুষ সামান্য, আমরা তো পারবো না ওর মতো। সো তারপরেও এই কথা বলেও কিন্তু অবিশ্বাসী করতো। সেজন্য আল্লাহ, ইট ইজ এ রাহমা ফ্রম আল্লাহ দ্যাট আল্লাহ সেন্ড হিউম্যান বিইং টু আস অ্যাজ দ্য মেসেঞ্জার, এবং দ্যাট ইজ দ্য রিজন দ্যাট উই শুড স্টাডি হিজ লাইফ। বিকজ কেন মানুষ হিসাবে পাঠিয়েছেন? উনি যেই জীবন যাপন করেছেন, ওনার যাপিত জীবন আমরা ফলো করতে পারবো, সেই জন্যই ওনাকে মানুষ হিসেবে পাঠিয়েছেন। নেক্সট আরেকটা পয়েন্ট আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন যে উই হ্যাভ টু ফলো হিম। আমরা আগে গত ক্লাসেও পড়েছি যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে এবং ফলো করার ওয়েটা কি। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই ফলো করতে হবে। এবং সেই আয়াতটা যদি আমরা একটা রিমাইন্ডার হিসাবে বলি, সেটা হচ্ছে সূরাতুল ইমরানের 31 নম্বর আয়া। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, টেল দেম, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন বলার জন্য, বলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, ফলো মি। ইউহিব্বুকুমুল্লাহু ইয়াগফির লাকুম
যুনুবাকুম, আল্লাহ তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন, এবং ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেবেন। কি ক্ষমা করে দেবেন? তোমাদের জুনুব মানে সিনস, পাপকে ক্ষমা করে দেবেন। ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ হচ্ছে অফট ফরগিভিং, সবসময় ক্ষমাশীল, এবং রাহিম, রাহিম মানে যিনি হু প্রোটেক্টস, হু হ্যাজ দ্য রাহমা। সো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহকে ফলো করতে হলে, মানে ভালোবাসতে হলে রসুল সাল্লামকে ভালোবাসতে হবে, আল্লাহকে ফলো করতে হলে রসুল সাল্লামকে ফলো করতে হবে। তাই যদি আমি করি তাইলেই আল্লাহ আমাকে ক্ষমা করবেন। তো আমার তো একটাই উদ্দেশ্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া, তাহলে সেটা চাইতে হলে সহজতম উপায়টা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা। অ্যান্ড ইন দিস রিগার্ড ওয়ান অফ দি আন্দালুসিয়ান গ্রেট স্কলার ইবন হাজম বলছেন যে whoever wants to seek success in akhirah and wisdom of this life, the just purpose of this life and embodiment of morality and character, let him follow the Prophet Muhammad sallallahu alaihi wasallam. I mean, he just summarized the whole thing. আমি যদি আখেরা পেতে চাই, আমি যদি এই দুনিয়ার সাকসেস চাই, আমি যদি এই দুনিয়ার উইজডম, যত রকমের জ্ঞান বা সাকসেস আমি নিতে চাই, এবং আমি যদি মোরাল ক্যারেক্টার যদি আমার হাই হতে হয়, তাহলে আই শুড ফলো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো ইন এভরি রেসপেক্ট, ইফ আই ওয়ান্ট টু অ্যাচিভ আ বেটার লাইফ in here and in hereafter, I should follow Prophet sallallahu alaihi wasallam. And how do I follow if I don't know him? So one of the best way to know him is the Seerah. So another point, Seerah taught like Quran. This is a very important point. Early generations bolte Sahaba, Tabi'in, Tabi'in, at least 3 generations. তারা সিরাকে পড়তেন এবং জানতেন, সিরা এভাবে ওনারা স্টাডি করতেন লাইক কোরআন, এবং যারা ওনাদেরকে সিরা শিখাতেন কোরআনের মতো করেই শেখাতেন। সে বিষয়ে মুহাম্মদ ইবেন আবি ওয়াক্কাস, হি ইজ দি সান অফ সাদ ইবেন আবি ওয়াক্কাস। সাদ ইবেন আবি ওয়াক্কাসের নাম আমরা অনেকেই জানি। হি ওয়াজ ওয়ান অফ দি আশারায়ে মুবাশশারা। আশারায়ে মুবাশশারা হচ্ছে যেই 10 জনকে, আশারায়ে মুবাশশারা, যেই 10 জনকে গ্ল্যাড টাইডিং দেওয়া হয়েছিল। মুবাশশারা মানে গ্ল্যাড টাইডিং অফ, গ্ল্যাড নিউজ অফ দি জান্নাহ, তাদেরকে বলা হয় আশারা। আশারা মানে 10 জন। তাদের মধ্যে একজন হচ্ছেন এই সাদ ইবেন আবি ওয়াক্কাস। তার ছেলে বলছেন, মুহাম্মদ সাদ ইবেন আবি ওয়াক্কাস, our fathers would teach us the Seerah and tell us this is the tradition of your fathers, so study that. এবং আরেকজন বিখ্যাত নবী বংশের সন্তান বলেছেন, যিনি হচ্ছেন আলী ইবেন আল হুসাইন। উনি হচ্ছেন গ্র্যান্ডসন অফ আলী, আলী ইবেন আল হুসাইন, হুসাইনের ছেলে আলী, তার মানে আলী রাদিয়াল্লাহু আনহুর গ্র্যান্ডসন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেট গ্র্যান্ডসন। উনি বলেছেন, উই উড টিচ আওয়ার চিলড্রেন মাগাজি। মাগাজি হচ্ছে এক্সপিডিশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত এক্সপিডিশন মানে যুদ্ধ আমরা বাংলা বলি যেগুলি, বা ব্যাটেলে, সেটাই ছিল একটা সিরার, মূলত সিরার একটা বড় অংশ তো সেটাই। উই উড টিচ আওয়ার চিলড্রেন মাগাজিস just like we would teach Quran, and we were taught Seerah like the Quran. তার মানে উনি বলছেন আমাদেরকেও সিরা কোরআনের মতো করে শেখানো হচ্ছে, আমরাও আমাদের সন্তানদেরকে সিরা কোরআনের মতো করেই শেখাতাম। সো সিরা, টু লার্ন অ্যান্ড টিচ সিরা ইজ সো ইম্পর্টেন্ট। এবং যারা এই কথাগুলি বলছেন তারা সবাই সাহাবাদেরকে দেখেছেন, এবং এরকম আরও অনেকে বলছেন, কেউ কেউ সাহাবারাও এই কথা বলছেন। তার মানে দাঁড়াচ্ছে যে আমরা মনে করি যে সিরা, কোরআন ইজ গুড এনাফ। Quran is not good enough. You will not basically understand the context of Quran in lot many places if you don't know Seerah. That's period. এখন দাঁড়াচ্ছে যে আল্লাহ যেহেতু আমাদেরকে বলছেন যে we should love him because that's part of the iman. How do I love somebody if I don't know him?
এটা তো ইটস ভেরি সিম্পল। আমি যদি কাউকে ভালোবাসতে হয় তাকে তো আমার জানতেই হবে, আর না জানলে তাকে ভালোবাসা সম্ভব না। দেয়ার ইজ এ লেভেল। সো দ্যাটস দ্য রিজন উই হ্যাভ টু actually know Seerah, learn Seerah, study Seerah. And unfortunately, it was so important because it increases my iman. At the end of the day, আমার iman, muamalat, how do I deal with people, সবই জানার জন্য সিরা দরকার, because রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the best of the best. তো এখন এমন একটা সময় হয়ে গেছে, for a long time, for few hundred years probably, আমাদের যেই সকল মুসলিম নেশন, মানে মুসলমান অধ্যুষিত দেশগুলি, ওখানের পাঠ্যপুস্তকে কিন্তু সিরার অবস্থা খুব করুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানার বিষয়টা পাঠ্যপুস্তকে ইজ ভেরি ভেরি পুয়ার, খুব অল্প, এবং যাও আছে তাও যে খুব সিরিয়াস রাইট সোর্স থেকে নেয়া তাও না সব সময়। আমাদের দেশে আপনার একটা সময় গেছিল, সিরার কথা বলছি, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা ছোটবেলায় দেখেছি ইসলাম জানার ব্যাপারে সাধারণ লোকের কাছে গেলে বলতো যে ওই বিষাদ সিন্ধু পড়ে। আমি জাস্ট এটা অফ দ্য ট্র্যাক হচ্ছে, বিষাদ সিন্ধু পড়ে আমরা ইসলাম জানি, এটা এরকম কিন্তু আমরা দেখেছি আমাদের মাদেরকে ওই সময়ে, একটা অংশ, নট গ্রেট নাম্বার, হুইচ ওয়াজ, আমি ফেব্রিকেশনের কথা বলছি। বিষাদ সিন্ধু ইজ টোটালি if not totally, mostly a fabricated story based on fabricated thing. I mean, it can have a literary value, that's a different story, but literary value সাথে কিন্তু হিস্ট্রি মিলানো যাবে না সব সময়। তো সেই জন্য আমাদের সিরা কিছু কিছু আছে আমাদের বই, সিরা যদি আমরা প্রপারলি প্রত্যেক ক্লাসে করে বয়স অনুযায়ী, স্টেজ অনুযায়ী, তার ইম্পর্টেন্স অনুযায়ী দেওয়া হয়, তাহলে কিন্তু যে আমরা বলি হাউ ডু ইউ ইমপ্রুভ ইউর এথিক্যাল ক্যারেক্টার, সমাজের এথিক্যাল ক্যারেক্টার আমি কিভাবে হবে, সমাজের এথিক্যাল ক্যারেক্টার তো বুস্ট করার জন্য ইউ নিড সাম গ্লোরিয়াস এক্সাম্পল যাদেরকে মানুষ ফলো করে। আমাদেরকে সিরা পাঠ্যপুস্তকে ওইভাবেই আনতে হবে, যেটা কিনা আমাদের আগের উদাহরণ আছে আর কি। মুখে মুখে তো বললে হবে না, জাস্ট জুলুসে সিরাতুন নবী বললেই তো হবে না, আমাকে তো জানতে হবে আমি তাকে ভালোবাসতে হলে। আমি মামুনুর রশিদ একটা কথা বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে, আর আপনি মনে করে নেন দ্যাটস দ্য রাইট থিং। নো, you have to verify that, you have to understand that, and you have to inculcate in your mind. Then we have to basically practice on that. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা এবং ভালোবাসা যে ইবাদা, তার আরেকটি আয়া আমরা গত ক্লাসেও পড়েছি, বাট ইট ইজ সো ইম্পর্টেন্ট, আই হ্যাভ টু রিপিট দ্যাট। আয়াটা হচ্ছে সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য, বলো তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের গোত্র, তোমাদের যে সম্পদ যা তোমরা অর্জন করেছো, আর যে সেই ব্যবসা যার মন্দা হওয়ার, যা মানে লুজ করার আশঙ্কা তোমরা করছো, মানে এতই ভালোবাসো ওই ব্যবসাকে, অফকোর্স ভালোবাসতে হবে, যেটাকে লুজ করার আশঙ্কা করছো, যেই বাসস্থান তোমরা পছন্দ করো, নিজের বড় বাড়ি, যদি তোমাদের কাছে সেই সকল প্রিয় হয় আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করার চেয়ে, তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তার নির্দেশ নিয়ে আসা পর্যন্ত। You have to understand that thing. মানে আমার মা, বাবা, সন্তান, স্ত্রী, আমার বংশমর্যাদা, আমার সম্পদ, আমি যা অর্জন করছি, সেটা বিদ্যার সম্পত্তি হোক আর সম্পত্তি হোক, মানে অর্থনৈতিক সম্পত্তি হোক, যা অর্জন করেছি, আমি যে ব্যবসা করি, যে কাজ করি, সেই কাজ হারিয়ে ফেলার ভয়, এতই আমার ভালোবাসি কাজকে, এবং সেসব সব যদি আমার কাছে, অথবা কোনো একটাও যদি আমার কাছে আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করার চেয়ে বেশি পছন্দের হয়ে থাকে, তাহলে আল্লাহ বলছে ওয়েট, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। এবং আল্লাহ বলছেন যারা ফাসেক মানে হচ্ছে যারা ডিসওবিডিয়েন্ট। ফাসেক বললে আমরা ডিসওবিডিয়েন্ট মানে স্টাবার্নলি ডিসওবিডিয়েন্ট, মানে সিরিয়াসলি ডিসওবিডিয়েন্ট, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করে না। আমার যদি ওই মেন্টালিটি হয় তাহলে আল্লাহ আমাকে হিদায়াত দান করবে না। সো আই হ্যাভ টু বেসিক্যালি লাইক আল্লাহ অ্যান্ড হিজ রাসূল and to sacrifice in his way
more than anything else that I can think of. This is according to Allah. So এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিষয়ে I'll tell you a couple of stories. একটা স্টোরি হচ্ছে বিখ্যাত সাহাবা আমর ইবন আল আস রাদিয়াল্লাহু আনহু, who eventually became governor of Egypt, first governor of Egypt as a Muslim. কারণ এর আগে তো ইজিপ্ট মুসলমান ছিল না। উনি মুসলমান হয়েছেন আসলে হুদাইবিয়ার সন্ধির পরে। হুদাইবিয়ার সন্ধি অলমোস্ট দ্য এন্ড অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইফ অ্যাকচুয়ালি। মক্কা বিজয়ের বছর দুয়েক আগের ঘটনা হুদাইবিয়ার সন্ধি। যেই হুদাইবিয়ার সন্ধি জন্য আল্লাহ কোরআনে সূরা নাজিল করেছেন, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাত, ওপেনিং। যে জন্য আয়াত হচ্ছে ফাতহাল মুবিনা, মানে দ্যাট ইজ দ্য বেস্ট ভিক্টরি। সো সেই সময় উনি আমর ইবন আস এবং খালিদ ইবন ওয়ালিদ, ওনারা দুজন ইসলাম গ্রহণ করেছিলেন। এনিওয়ে, তার ছেলে বলছে যে একদিন আমার বাবাকে শেষ জীবনে কাঁদতে দেখছি, মারা যাওয়ার আগে উনি খুব কাঁদছেন। তখন জিজ্ঞেস করলাম বাবাকে, ওয়াই ইউ আর ক্রাইং? কারণ আমি তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুসংবাদ দিয়েছেন। সুসংবাদ মানে হচ্ছে বেহেশতের সংবাদ দেওয়া। কি সংবাদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি বলেছিলেন? আমানা আমর ঈমান এনেছে, আমর has attained the faith. So when Rasul says somebody you have attained the faith, you are successful. তো ওর ছেলে বলছে তাহলে আর তুমি কাঁদতেছো কেন মরার আগে? তখন সে বলতেছে, আমর বলতেছে যে কাঁদতেছি কারণ হচ্ছে আমার জীবনে 3টা স্টেজের মধ্যে দিয়ে আমি পার হয়েছি। The first stage was I was strong disbeliever of Prophet Muhammad sallallahu alaihi wasallam, and আল্লাহ ঠিক না, আল্লাহকে তো ওরা বিশ্বাস করতোই। Prophet Muhammad sallallahu alaihi wasallam মানে ইসলামের ডিসবিলিভার ছিল। তখন আমার কাছে জীবনের সবচেয়ে বড় শত্রু ছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু ভাবতাম কখন তাকে পাবো এবং হত্যা করব। এই ছিল আমার প্রথম জীবনের অবস্থা। তখন যদি আমি মারা যেতাম নিশ্চিত আমি জাহান্নামী হতাম। ও ছেলেকে বলছে আর কি। এবং আমার জীবনের দ্বিতীয় স্টেজটা হচ্ছে যখন আল্লাহ আমার অন্তরে ইসলামের ভালোবাসা দিল, তখন আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই, প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড, আই উইল গিভ বায়া, মানে যেটাকে বলি আমরা আনুগত্য। বায়া হচ্ছে প্লেজ অফ এলিজিয়েন্স, মানে আনুগত্যের অঙ্গীকার করা। আমি আপনার কাছে বায়াত দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাত বাড়ালেন। হাত বাড়ানোর পর আমার সেই নিজের হাত আবার সরাই নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলো, হোয়াটস রং উইথ ইউ? আমার তুমি চাইলা ইসলাম গ্রহণ করতে, তুমি হাত সরাই নিচ্ছ। বলছে, তখন আমি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কথা দিতে হবে যে আপনি ইউ উইল ফরগিভ মি। কারণ সে তো জানতো সে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে কি করছে, হিজ ফাদার, ওরা কি করেছে আর কি, কতটা অত্যাচার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবাদেরকে। তো তার ভয় ছিল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা না করে তাহলে আর ইসলাম গ্রহণ করে আমার লাভটা কি? তাহলে আগে তার থেকে ওনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা নেই আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাসলেন, হেসে বললেন, সেই বিখ্যাত হাদিস, যে ইয়া আমর, তুমি কি জানো না ইসলাম তার পূর্বের সব পাপ মাফ করে দেয়, যেমন হিজরা তার পূর্বের সব পাপ মাফ করে দেয়, যেমন তোমার হজ তার পূর্বের সব মাফ করে দেয়। আমরা জানি যে হজ কবুল হলে তার আগের সব পাপ আমার মাফ হয়ে যায়। যারা হিজরত করে আসছিলেন, হিজরত আর এখন হবে না, তখন এই সময় হয়েছে, সেই হিজরত করে আসছিলেন, তাদের সব আগের পাপ মাফ, যদি সে সিনসিয়ারলি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য করে থাকে তাহলে সেটা মাফ হয়ে যাবে। আর যে ইসলাম গ্রহণ করে তার আগের সব পাপ মাফ হয়ে যাবে। দ্যাট ইজ দ্য সুন্নাহ। তখন সে বলল যে তখন আমি ইসলাম কবুল করলাম। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড স্টেজ। বলে যে ইসলাম কবুল করার পরে আমার মনের অবস্থা এমন হলো, I used to love Prophet sallallahu alaihi wasallam so much, honor him so much, revere him so much that I couldn't look at his face. আমি ওনাকে এত ভালোবাসতাম কিন্তু ওনার চেহারার দিকে চেয়ে থাকতে চাইতাম,
কিন্তু এত বেশি শ্রদ্ধা করতাম যে আমি চেয়ে থাকতে পারতাম না। It was such a high level of love and respect for a man. বলতে if I would have died at that time, I'm sure I would be in the Jannah. এরপরে আসছে থার্ড স্টেজ, বিকজ হি লিভড এ লং লাইফ। থার্ড স্টেজ হচ্ছে যখন কিনা মুসলমানরা অনেক জায়গা বিজয়ী হলেন, যাদের ওনাদের হাতে অনেক সম্পদ আসলো, পাওয়ার আসলো, তখন ফিতনাও শুরু হলো। সেই থার্ড স্টেজ সম্বন্ধে আমরা যাচ্ছি না, বাট আমি একটা উদাহরণ দিলাম। অ্যান্ড ফাইনালি আই ওয়ান্ট টু সে ওয়ান থিং, হোয়াট ইজ দ্য লেভেল অফ লাভ অফ দ্য পিপল অফ আওয়ার টাইম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি আর না জেনে আল্লাহরই এটা হচ্ছে শান, আল্লাহরই কুদরত যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসি। আমি হয়তো আমার কাজকর্মে করি না, কিন্তু অন্তরে ভালোবাসি, না জেনে হলেও ভালোবাসি। আমি হয়তো নানান হারাম কাজ করে বেড়াচ্ছি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় কিন্তু আমি কোনো কম্প্রোমাইজ করি না। কেন করি না? উদাহরণ হচ্ছে এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ এবং আহমদ নামের লোকের সংখ্যা ইননিউমারেবল, আনকাউন্টেবল। এই নাম তো মানুষ এমনি এমনি রাখে নাই, নিশ্চয়ই আরো তো নাম আছে লাখ লাখ কোটি কোটি। কেন রাখছে না? কেন তারা মোহাম্মদ এবং আহমদ রাখছি আমরা নাম? বিকজ উই লাভ হিম, উই রেসপেক্ট হিম, সেই জন্যই আমরা রাখছি। তো আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়ে দিয়েছেন। So so that tells that if we love him truly, we should know him, so that we don't fall into the wrong track. আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা আমি কেন জানবো, আমি আগেও বলেছি, আবার বলছি, সেটা হচ্ছে if I want to understand Quran properly, I have to know his life. Because কোরআনে অনেক ধরনের আয়াত আছে। কোরআনে কিছু আয়াত আছে যার জন্য কিন্তু সিরা জানার দরকার নাই, ইন্ডিপেন্ডেন্ট অফ সিরা। যেমন আখেরাত সম্বন্ধে বলা আছে, জান্নাত সম্বন্ধে বলা আছে, যেমন পুরনো জাতিদের সম্বন্ধে বলা আছে, আদ সামুদের সম্বন্ধে বলা আছে। আদ সামুদের সাথে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো সম্পর্ক নেই, তো এটা জানার দরকার নেই। এটা হচ্ছে এক ক্যাটাগরির আয়াত। আর কিছু কিছু আয়াত আছে নাজিল হওয়ার আগে এমন কিছু ঘটেছে যার প্রেক্ষিতে নাজিল হয়েছে। যেমন আমি একটু আগে বলছি সূরা ফাত নাজিল হয়েছে, নাজিল হওয়ার আগেই ঘটেছে কি? হুদাইবিয়ার সন্ধি। যেমন সূরাতুল ফিল, ওই যে সেই হাতির গল্প, আবাবিল পাখি, যে আব্রাহার পাখি সৈন্যদেরকে মেরে ফেললো, যেটা কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেন ওনার জন্মের বছরেই, কেউ বলে তার আগের বছর। তো ওটা আমি বুঝবো কেমনি? আমি যদি ওই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল বলি, ও আমি যদি না জানি, আমার কাছে মনে হবে আল্লাহ কেন এই হঠাৎ করে এই সূরা নাজিল করলো। আবার কিছু কিছু সূরা আছে যখন কিনা হচ্ছে, কোনো ঘটনা ঘটছে, তখন নাজিল হয়েছে কোনো আয়াত। আই এম নট সেইং সূরা তো অনেক বড় সূরা হতে পারে, 10 বছর ধরেও সূরা বাকারা নাজিল হয়েছে। সো কিছু কিছু আয়াত, আবার কিছু কিছু আয়াত নাজিল হয়েছে আফটার দ্য ইনসিডেন্ট। যেমন আমরা একটা সূরা আমরা নিয়মিত জানি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওই সূরাটা কেন নাজিল হয়েছিল? যখন শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহি আসা বন্ধ হয়ে গেছিল, বা আসতে দেরি হচ্ছিল, বন্ধ হয়ে গেলে ভুল বলা হবে, ইট ওয়াজ স্লো। তখন কাফেররা তাকে খুব বললো, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা তো বলতো না যে আল্লাহর কাছ থেকে আসছে, ওই যেই জিন বা যেই এঞ্জেল পাঠাচ্ছে সেটা বন্ধ করে, সে আর দেখা করতে আসে না। তখন আল্লাহ কিন্তু এই সূরা নাজিল করেছেন। আল্লাহ মেড ইট ক্লিয়ার যে আসলে কেন নাজিল করেছেন। আল্লাহ বলছেন, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা, তোমার রব তোমাকে পরিত্যাগ করেনি এবং অসন্তুষ্ট হননি, আর অবশ্যই তোমার জন্য পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম। মানে যেই দিন আসছে সেই দিন তোমার জন্য বেটার আসছে। এবং তোমাকে কি আমরা এতিম অবস্থায় পাই নাই? তোমাকে আমরা অ্যাজ এ হেল্পলেস হিসেবে পাই নাই? এবং তোমাকে কি শক্তি দান করি নাই? আল্লাহ রিঅ্যাসিওর করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো ডোন্ট গেট আপসেট। আবার সূরাতুল আল ইমরানে কি বর্ণনা করা আছে? খ্রিস্টানরা নাজরান থেকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ডিবেট করছে, মসজিদে বসে জানতে চাচ্ছে ইসলাম কি। তো সেই বিষয়ে বর্ণনা আছে সূরা ইমরান। ইমরান ইজ এ ভেরি লং সূরা, ওয়ান পার্ট।
আমি জানবো কিভাবে যদি ওই ডিসকাশনে তো ওই নাজরানের লোকদের কথা আল্লাহ উল্লেখ করেননি। লাস্ট পার্টে ওহুদের যুদ্ধের কথা বলা আছে সূরাতুল ইমরানে, আল্লাহ একবারও ওহুদ শব্দটা উচ্চারণও করেন নাই। তা আমি জানবো কিভাবে এটা ওহুদের যুদ্ধের সম্বন্ধে বলা হচ্ছে? আই হ্যাভ টু নো দ্য সিরা। ইফ আই ডোন্ট নো দ্যাট, এটা আমি খেই ছাড়া হবে আর কি। আমি অনেক কিছু লাভবান হব, কিন্তু আমি আসল জিনিস বুঝতে পারবো না, স্যাটিসফাইড হতে পারবো না, আমি কোনো শিক্ষাও নিতে পারবো না। ঠিক তেমনি সূরা বাকারাতে আয়াত অফ ফাস্টিং, আর ফাস্টিং এর আয়াতের মধ্যে 187 আয়াতের মধ্যে একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা আছে। আয়াতটার মাঝখানে আল্লাহ, ইটস এ লং আয়া, এক জায়গায় আল্লাহ বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আল আবিয়াদু মিনাল খাইতু আল আসওয়াদু মিনাল ফাজর। আল্লাহ বলছেন ওয়াকুলু মানে তোমরা খাও, ওয়াশরাবু পান করো, হাত্তা আনটিল ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতু ওয়াল আবিয়াদু, যতক্ষণ পর্যন্ত না হোয়াইট থ্রেড অফ ডন, থ্রেড বলছেন, is clear from the black thread of the night, then complete the fast until the sunset. এক সাহাবা যার নাম হচ্ছে আদি রাদিয়াল্লাহু আনহু, আদি রাদিয়াল্লাহু আনহু, উনি করলেন কি, দুইটা এরকম সুতা নিলেন, একটা কালো এবং একটা সাদা, ওটা নিয়ে বালিশের নিচে রেখে দিছে। সারা রাত উঠে আর দেখে কখন এটা কালাটা সাদা হবে, সাদাটা কালা হবে। এখন আমার কাছে খুব ইজি মনে হচ্ছে ব্যাপারটা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলা সে গেল, যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাওয়া দাওয়া করতেই আছি, কেন সাদা আর কালো হয় না, কালো আর সাদা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনাকে বুঝাই দিলেন, হাসলেন, বুঝে এটা ইট সাউন্ড সিলি, বাট এরকমও ঘটনা ঘটেছে আর কি। আমরা বলছিলাম কোরআন বোঝার জন্য আমাকে সিরা জানতে হবে। তো সিরা জানলেই আমি কোরআন দ্বারা গাইডেড হতে পারবো। আমরা এতক্ষণ আলোচনা করে তাই বুঝছি যে সিরা জানলেই আমি কোরআন দ্বারা গাইডেড হতে পারবো। আমরা আরেকটা জিনিস জানি যে মূলত কোরআন এবং সুন্নাহ হচ্ছে ইটস এ ওরাল ট্রেডিশন। কোরআন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওরালি পাঠিয়েছেন। সুন্নাহটা কি আসলে? আমরা হাদিস এবং যা পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করে দেখাচ্ছেন এবং যা উনি অ্যাপ্রুভ করছেন, সো ইটস এ ওরাল অ্যান্ড সাম অ্যাক্ট, বাট practical application of that oral tradition was Prophet sallallahu alaihi wasallam. আমাদেরকে বারবার কিন্তু এই জিনিসটা রিপিট করতে হবে বোঝার জন্য, টু কিপ ইট ইন আওয়ার হার্টস, যে কেন সূরাটা হচ্ছে এত ইম্পর্টেন্ট, আমরা কেন জানতে চাচ্ছি আসলে। বিকজ আমি যদি সিরা না জানি, তাহলে মানে হাউ টু অ্যাক্ট অন কোরআনিক ভার্সেস আই উইল নট নো। দ্যাট ইজ দ্য রিজন কেন আমরা সিরা জানবো, স্টাডি করব, টু হ্যাভ আ ফার্ম মুসলিম আইডেন্টিটি। Nowadays we are in identity crisis, স্পেশালি আমরা যারা, আমাদের মধ্যে যারা পাশ্চাত্য জগতে বসবাস করেন, identity crisis is a big one. Some people for valid reason or invalid reason want to hide themselves under the guise of whatever. If we know the life of Prophet sallallahu alaihi wasallam in depth, and if we study seriously, we will know how Prophet sallallahu alaihi wasallam and the Sahaba radiyallahu anhum basically encountered these problems and came out of this problem. Because আমরা এখন বলি যে মুসলমানরা এখন পারসিকিউটেড, অফকোর্স পারসিকিউটেড, বৈরী পরিবেশে আমরা বসবাস করছি, কিন্তু একবার ভেবে দেখেন যে মক্কাতে তখন মুসলমান সংখ্যা ছিল 100-2 এবং মুশরিকরা ছিল মতান্তরে প্রবাবলি 7-8 আর কি। শুরু করেছে 5-10 জন দিয়ে, একটা বড় সংখ্যক সময় তখন 200 লোক বলছি যারা হিজরত করেছিল, এবং তার আগে তো আরো অনেক কম লোক ছিল। ওই সমাজে তারা কিন্তু সবাই আল্লাহকে মানে, কেন তারা হজ করে, সবাই ইব্রাহিমের ধর্মের, আল্লাহ
আছে, তারা যে কোনো বিষয়ে আল্লাহর কসম করে। এবং কোরআনে আল্লাহ বলেছেও যে তাদেরকে বলুন যে পৃথিবীকে সৃষ্টি করেছে, বেহেশত দোজখ কোথায় আছে, আসমান জমিনকে সৃষ্টি করেছে, ওরা বলবে আল্লাহ। কোরআনেই আছে। কিন্তু আল্লাহর সাথে ওরা শরিক করে ফর পলিটিক্যাল রিজন, ফর পাওয়ার, ফর হোয়াট এভার দে থিঙ্ক। অ্যান্ড অ্যাজ বিকজ ফর এ লং টাইম দে আর ওয়ার্শিপিং দেয়ার আইডলস লাইক হুবাল, লাত, উজ্জা, ওদেরকে করছে ফর ফিউ হান্ড্রেড ইয়ার্স, সেজন্য ওরা সেটাও করে। ওই বৈরী পরিবেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সাহাবারাদের তো মেজরিটি ছিল গরিব এবং ক্রীতদাস, একটা বড় অংশ ওই যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, বিলাল রাদিয়াল্লাহু আনহু, ওনারা সবাই কিন্তু স্লেভ ছিলেন আর অন্যরা গরিব ছিলেন। কিছু কিছু ওমর রাদিয়াল্লাহু আনহু বা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো এলিট ছাড়া। এমন কোনো প্রকারের স্মিয়ারিং অফ ক্যারেক্টার, স্মিয়ারিং অফ ডিগনিটি, অ্যাট দ্য সেম টাইম কিলিং দ্যাম, টর্চারিং দ্যাম, এমন কোনো প্রকার ছিল না, বাকি ছিল না। এবং there were no other Muslim in the whole world almost except few Yehudi and few Christians, those who are still in the right religion of Moses and Musa and Isa alayhis salam, তাও তাদের মধ্যে খুব অল্প। এইরকম বৈরী পরিবেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে গুটি কয়েক লোক মাথা উঁচু করেই দাঁড়িয়েছিল, তাদের আইডেন্টিটি ক্রাইসিস হয়নি। এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যেহেতু আল্লাহ তখন পর্যন্ত কোরআনে, মক্কা থাকাকালীন পর্যন্ত কোরআনে মানে ফাইট ব্যাক করার কোনো আয়াত নাজিল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পুরানো নবীদের উদাহরণ দেখো, ঈসা আলাইহিস সালামের সময় বা এর পরবর্তী সময়ে যে এমনও পারসিকিউশন গিয়েছে, যে অত্যাচার গিয়েছে, যে বিশ্বাসীদেরকে মাটিতে ফেলে লোহার চিরুনি দিয়ে ওদের গায়ের থেকে চামড়া বের করে নিত। বাট দে স্টিল সেড লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম পাথরের মধ্যে ফেলে দিয়ে উপর দিয়ে পায়ের উপর পা দিয়ে বুকে পাড়া দিচ্ছে, তখন ওর বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলে? আহাদুন আহাদুন, এক। কারণ পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আহাদ বলতাম কারণ দ্যাট ইজ দ্য ওয়ার্ড মাই মাস্টার ইউজ টু ডিসপাইজ মোস্ট, ওই জন্যই আমি বলতাম। সো দেয়ার ওয়াজ নো আইডেন্টিটি ক্রাইসিস ফর দেম। যখন মদিনায় আসলেন, তখন মদিনাতে সেই একই, ওনারা শ'দুয়েক আসলেন, আর এর আগে আগের থেকে মুসলমান হয়েছে। ওইখানে ইহুদিদের মতো স্ট্যাবলিশ ধর্মের লোকজন রয়ে গেছে, যারা ওইখানটায় এসে বসবাস করা শুরু করেছিল কেবলমাত্র একটা কারণেই, সত্য নবীর খোঁজের জন্য। তারা জানতো যে একজন নবী আসবে, তাদের স্ক্রিপচার থেকেই তারা জানতো যে ওই রকম একটা পরিবেশে যেখানে খেজুর গাছ আছে, মরুভূমি, ওই রকম জায়গায় আসবে। সেজন্য ওইখানে এসে ওরা কয়েকশো বছর আগের থেকে বসবাস করা শুরু করেছে, যারা কিনা 100% এগেইনস্ট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। সেই পরিবেশে, এবং যারা সবচেয়ে রিচ ওই মদিনার, সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়তে দেন নাই। মদিনার তখন সামাজিক অবস্থা কি ছিল? মানুষ অ্যালকোহলে আকণ্ঠ নিমজ্জিত, ফর্নিকেশন ওয়াজ বিগ, প্রস্টিটিউশনস ওয়্যার দেয়ার অলওয়েজ ইন মদিনা। কিন্তু মুসলমানদেরকে টাচ করতে পারেনি as a group. Individual, that's a different issue. Few individuals. As a group, মুসলমানদের আইডেন্টিটি ক্রাইসিস হয়নি। কিন্তু আজকে আমরা বলতেছি আমাদের আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। It's true. Because of what? Because of few things. Because of lack of iman. Because of lack of understanding of Quran and the Prophet sallallahu alaihi wasallam. এটা যদি আমাদের ওই জন্য যদি আমাদেরকে স্টাডি করতে হবে, otherwise we can't come out of that problem. এখন যেটা দাঁড়াচ্ছে, আরেকটা জিনিস খেয়াল করে দেখতে হবে, কেন আমাদের এখন এই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হওয়ার জন্য আরও বেশি প্রয়োজন। তখন ছিল ওইটা ছিল সরাসরি কন্ট্যাক্টে কিছু মানুষের কাজ। এখন তো ইনস্টিটিউশনালি
আমাদের এমন পর্যায়ে চলে গেছে যে ডিফেমেশন, স্মিয়ারিং of character and killing, actually it has become institutional, intellectually করা হচ্ছে, institutionally করা হচ্ছে, and few Muslim country সে কাজ করছে। কোনো ইসলামিক দেশেই কি এখন ইসলামের সমাজ ব্যবস্থা আছে? নাই। কেন নাই? there are a lot of reasons, এবং এটা ডিবেট করা যাবে এই ব্যাপারে। যারা সমাজ বিজ্ঞানী আছেন তারা আমাদের চেয়ে ভালো বলতে পারবেন, বাট অ্যাজ এ মুসলিম উই হ্যাভ সাম সে। কেন নাই? As a Muslim, we should say that we are not performing Islam the way we are supposed to perform Islam. And what is that way? That is the way of Prophet Muhammad sallallahu alaihi wasallam. যেমন আগে বলেছিলাম কিছুক্ষণ আগে যে আমাদের স্কুল কলেজগুলিতে ইনস্টিটিউশনালি সিরা পড়ানো হয় না, which is important. যেখানে সাহাবারা বলছেন যে সিরা আমাদেরকে কোরআনের মতো শিক্ষা দেওয়া হতো। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই বর্তমান দুনিয়াতে in the name of freedom of choice, freedom of speech, liberalism, এমন অবস্থা হয়ে গেছে যে at the end of the day, if you can't follow them, you will be subjugated by medias, by institutions, even the intellectual from the universities, teachers. এবং ইনস্টিটিউশনালি আইন করা হচ্ছে যে হাউ টু বি ইমোরাল। ইমোরালিটিকে সাপোর্ট করা হচ্ছে ইনস্টিটিউশনালি, স্টেট সাপোর্ট করছে। তো এইরকম অবস্থাতে, এই গ্লোবালাইজেশনের অবস্থাতে, মানে আমরা বলি গ্লোবালাইজেশন অফ রিসোর্সেস, গ্লোবালাইজেশন অফ দি আইডিয়াস। এখন আরেকটা শব্দ হচ্ছে গ্লোবালাইজেশন অফ দি ইমোরালিটি, অবসিনিটি। আপনি চিন্তা করে দেখেন যে ফাহিশা এখন আপনার হাতের মুঠায়। Doesn't matter how old and how young you are not immune of the fahisha মানে হচ্ছে promiscuity। সবাই এর শিকার। সো এর থেকে বেরিয়ে আসার জন্য যতই আমি লিবারালিজমের কথা বলি না কেন, at the end of the day মোরাল ক্যারেক্টারের তো উন্নতি প্রয়োজন, আর নাহলে you can't stop that. So that is the Muslim identity. You have to know, you will see how Prophet sallallahu alaihi wasallam and his very young sahabas came out of this problem. একটা খুব সিম্পল উদাহরণ দেই। একদিন এক ইয়াং সাহাবা, he is a teenager or just came out of the teen, সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, their belief was so high যে কোনো প্রবলেম, যে কোনো পাপ ওনাদের মনে আসলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ওরা স্বীকার করতেন, বলতেন, কারণ তারা মুক্তি চায়। তারা আলটিমেটলি they want the success, ultimate success, that is the success of Jannah. এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো জেনা করতে ইচ্ছা করে সব সময়। And he was honest, but that's the truth. ওই যেটাকে বললো হাতের মুঠাই এখন প্রমিসকিউটি আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়েল, হাউ স্মার্ট হি ইজ, ওই সময়ের সাথে সাথে তো তার অ্যাপ্লিকেশন হতে পারে, এই যে হিকমা। উনি বললেন তুমি কি চাও তোমার মা অথবা তোমার বোনের সাথে জেনা করুক? বলছে নো, দেন হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু দ্যাট? তুমি যার সাথে জেনা করবা সে তো কারো মা বা কারো বোন বা কারো স্ত্রী। আমি একটা উদাহরণ দিলাম আর কি, একটা সুন্দর উদাহরণ। সো হাউ হি ডেল্ট উইথ ইট, ওয়ার হি টুক দোজ পিপল যারা কিনা জীবন্ত কন্যা সন্তানকে কবর দেওয়ার মতো কাজও করতো, সেই লোকগুলিকে উনি কোথায় নিয়ে গেলেন। সো এটা যদি আমি জানতে পারি তাহলে তো আর আমার আইডেন্টিটি ক্রাইসিস থেকে আমি উত্তরণের একটা প্রচেষ্টা আমি চালাতে পারি। সো এইরকম অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ইনফ্যাক্ট পৃথিবীতে যত ইজম এখন আছে, আপনি ডেমোক্রেসি বলেন, কমিউনিজম বলেন, সোশ্যালিজম বলেন, যাই বলেন, আই এম নট আন্ডারমাইনিং দ্যাম, বাট ইভেন দো দোজ আর প্রিভেলিং অ্যাজ এ রাষ্ট্র ব্যবস্থা হিসাবে ওগুলি আছে, থাকার পরেও রাষ্ট্রের প্রতি মানুষের সুখ, মানুষের শান্তি, মানুষের ফেইথ, মানুষের ট্রাস্টিং ইচ আদার, সে তো আর বাড়তেছে না, সে তো কমতেছে। মানুষের অশান্তি তো কমতেছে। ইসলাম ইজ দ্য অনলি ফেইথ স্ট্যান্ডিং অন দ্য ফেস অফ দ্য আর্থ, যে কিনা
institutionally, Islam as an institution, not you and me, denies this, defies this. একদম straight away defies that. Christianity তা করে না। আমি একটা উদাহরণ দিলাম, কারণ আপনি বাইবেল পড়লে দেখবেন নবীদের ইতিহাস যখন বর্ণনা করা হচ্ছে অর্ধেক আপনি পড়তেও পারবেন না, নবীদের চরিত্র নিয়ে এরকমও বলা আছে। So that's the difference. Islam doesn't say that. Islam is the only faith that can stand against this what do you call it, মানে আইডিয়ার এবং এই অরাজকতার মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে দাঁড়ানোর মতো ইসলামই দাঁড়িয়ে আছে, বিকজ ইসলাম হ্যাজ এভরিথিং ডকুমেন্টেড। The life of Prophet sallallahu alaihi wasallam, the life of Prophet sallallahu alaihi wasallam is the testimony of his prophethood. আমরা যে কিনা আগেই বলেছি যে ওই রকম একটা জায়গায় যা কিনা ইগনোরড সোসাইটি, সবচেয়ে পশ্চাৎপদ সোসাইটি, সবচেয়ে অ্যারোগেন্ট একটা সোসাইটি, যার দুই পাশে দুইটা সুপার পাওয়ার, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, একজন ইয়াতিম যিনি নবী হলেন, আলটিমেটলি সব কিছু কঙ্কার করলেন, মানুষকে মানুষের মর্যাদা দিলেন, এবং তার জীবদ্দশাতেই ইসলাম ধর্ম সুপার পাওয়ার দুই বাইজেন্টাইন অ্যান্ড দি পার্সিয়ানের সীমারেখা পর্যন্ত চলে গেল। তার মৃত্যুর 20 বছরের মধ্যে ওই দুটার অর্ধেক দখল, 100 বছরের মধ্যে দুনিয়ার সব জায়গায় চলে গেল। His life itself is a miracle. How could it be possible by one single person who came out of that place? That's the miracle. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার সাথে সাথে, সিরা জানার সাথে সাথে আমরা তো তার সাহাবাদেরকেও জানবো বা জানতে পারবো, যারা কিনা, যাদেরকে কিনা আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ ইজ প্লিজড উইথ দেম অ্যান্ড দে আর অলসো প্লিজড উইথ আল্লাহ। আই মিন হোয়াট এ লেভেল! কোরআনে আল্লাহ বলছেন, অনেক জায়গায় বলছেন, আমরা যেটা নিয়মিত পাঠ করি সূরাতুল বাইয়িনা, ওর মধ্যেও আছে। তো সেই লোকদের আমরা জীবনী পড়তে পারবো, যার থেকে আমাদের মোরাল বুস্ট আপ হবে, আমাদের কারেজ হবে, তাদের সাহসিকতা, তাদের পারসিভিয়ারেন্স, তাদের পেশেন্স, তাদের মোরাল ডেভেলপমেন্ট, তারা কতটা দৃঢ়চিত্ত মানুষ, এই জীবনীগুলি যখন আমরা পড়ব তখন আমাদের মধ্যে তো তার ইনফ্লুয়েন্স হবে। দ্যাটস দ্য রিজন উই রিড দ্য লাইফ অফ পিপল। এবং ওদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সাহাবাদের সম্বন্ধে ইটস এ বিগ স্টেটমেন্ট, আমরা সবাই জানি, খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, মাই জেনারেশন ইজ দ্য বেস্ট জেনারেশন অ্যান্ড দ্য জেনারেশন আফটার। So we should try to also know the life of Sahabas, and that we will be able to know, but if we want to know the life of Prophet sallallahu alaihi wasallam. And আরেকটা জিনিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, অনারকে ডিফেন্ড করা, এখন তো একটা সমস্যা হয়ে গেছে, তাই না? মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিফেম করে, ডিফেমিং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা তাকে কিভাবে অনার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কিভাবে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমরা ডিফেন্ড করব তার অনারকে? এইটা তখন মক্কা এবং মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডিসঅনার করার লোকের তো কোনো অভাব ছিল না, তারা তো সমানে করছিল। ইভেন ইহুদিরা, শিক্ষিত লোকজন, যাদের আহলে কিতাব, যাদেরকে বলাই হয় যে দে আর দি অ্যাডভান্স সোসাইটি অফ দ্যাট টাইম, তারা পর্যন্ত তার অনারকে স্মিয়ার করার চেষ্টা করেছে। কিন্তু সেই অনারকে আমরা আপহোল্ড করার জন্য আমরা কিভাবে করব? আমরা তো খুব যাচ্ছেতাইভাবে করতে পারি না। মনে আছে যে ওই অমুক জায়গায় কার্টুন করলে, আমরা নিজে কার্টুন করেছে ডেনমার্কে, আর আমি আমার বাংলাদেশের মতো পুরো জায়গাতে মানুষজনকে মারামারি করে কাইটা পুরাইয়া সব শেষ করে ফেলতেছি, আর ওরা আরো বাহাবা দিচ্ছে যে দিস আর দ্য বারবারিক পিপল। সো উই হ্যাভ টু নো হাউ টু ডিফেন্ড দ্যাট। অফকোর্স আমাকে ডিফেন্ড করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনারের উপরে কেউ হাত দেবে আর আমি মুসলমান চুপচাপ বসে থাকবো তা না। উই হ্যাভ টু ফাইট ইট ব্যাক। বাট হোয়াট আর দ্য ওয়েজ, হোয়াট আর দ্য মিনসেস, সেটা জানতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা জানতে হবে। কিভাবে সাহাবারা তাকে ডিফেন্ড করেছেন, কিভাবে আল্লাহ তাকে ডিফেন্ড করেছেন। আল্লাহ ইজ দ্য বেস্ট ডিফেন্ডার। আল্লাহ তাকে কিভাবে ডিফেন্ড করেছেন এবং সাহাবারা তাকে কিভাবে, উনি নিজে তাকে কিভাবে ডিফেন্ড করেছেন, সেটা জানার জন্য তো আমাকে সিরা জানতে হবে, সো দ্যাট আই ক্যান চ্যানেলাইজ মাই অ্যাঙ্গার ইন এ রাইট চ্যানেল।
and that will be more effective than anybody else. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন তার অনারকে ডিফেন্ড করেছেন, তখন কিন্তু শুধু ডিফেন্ড করে নাই, দ্যাট বিকেম এ দাওয়া। ওই ডিফেন্ড করার সময় বহু লোক আবার ইসলাম গ্রহণ করেছে, দ্য ওয়ে দে ডিফেন্ডেড ইট। আমাদেরকে জানতে হবে কীভাবে ডিফেন্ড করতে হবে। সো টু নো দ্যাট, আই হ্যাভ টু নো দ্য সিরা অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফ ইভেন আই ওয়ান্ট টু ডু সামথিং গুড ফর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, I have to do that. So in a nutshell, at the end we can say that study of Seerah is the study of a person or life of a person and his time, who is the single best person ever set his foot on the face of the earth. He is Prophet Muhammad sallallahu alaihi wasallam. তার জীবন যদি আমি স্টাডি করি, আমি দেখতে পাই, if you set any benchmark in any aspect of whatever you want to know, he will come out as the top. Like for example, আমি যদি জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লিডার ছিলেন, আমি যদি জানতে চাই কেমন উনি জেনারেল ছিলেন, উনি কেমন হাজব্যান্ড ছিলেন, উনি কেমন বন্ধু ছিলেন, উনি কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, যেই জিনিসটাই আমি জানতে চাই না কেন, we will see that he is the top of the top. That is the reason probably somebody wrote a book and put him in the top 100 best or 100 most influential people on earth. এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একদিন বলেছেন কি, আনা সাইয়্যিদু ওয়ালাদা আদামা ইয়াউমুল কিয়ামা ওয়ালা ফাখর। আনা, I am the leader of the son of Adam. আদমের সন্তানদের মধ্যে আমি হব লিডার in the day of judgment, in the akhirah. And I am not boasting myself out of arrogance. আমি কোনো অহংকার করছি না, because Allah said it. সূরাতুল কাউসারে আল্লাহ দিয়ে দিয়েছে ওনাকে, he will be the leader by the permission of Allah. And final touch is that this Seerah has brought prominence to one of the two cities of the world which was almost unknown to all, that is Makkah and Medina. Of course, Makkah was purified by or glorified by Prophet Ibrahim alayhis salam, কিন্তু কে জানতো ততদিনে মক্কা শেষ, মক্কাকে কেউ চিনেও না, আশেপাশের সবই বিখ্যাত। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, I made Medina the holy, and my father Ibrahim made Makkah the holy by the permission of Allah. So he is the person, he is the man, Rasul sallallahu alaihi wasallam, son of Abdullah, Muhammad sallallahu alaihi wasallam, jini is the only person on the face of the earth, the best of the best, declared by Allah, and we can see now, even after 1500 years of his death, that he is most studied, most known, most uttered his name on the face of the earth. And now it is incumbent upon us to know him and try to lead my life to please Allah and to get the blessing here and in hereafter, inshallah. So that's all today. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum.